এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে। আর চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য। এবং পিকিং ইউনিভার্সিটি, আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নামকরা একটা ইউনিভার্সিটি, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ 10 এর মধ্যে থাকে। তো এই পিকিং ইউনিভার্সিটি এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন, ওদের চাইনিজদের যারা হাইটেক পার্ক ওরা কিভাবে, আপনি জানেন চায়না হ্যাজ এমার্জ অ্যাজ ওয়ার্ল্ডের খুবই অনেকে বলেন যে নাম্বার 1 হাইটেক লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য কান্ট্রি হিসাবে এমার্জ করেছে। তো তাদের যে কাটিং এজ টেকনোলজি গুলো কোথায় কোথায়, ওরা ইভিতে ওয়ার্ল্ডের এখন নাম্বার 1, ইভি মানে ইলেকট্রিক ভেহিকল। তারপরে হচ্ছে সোলার প্যানেলে ওরা নাম্বার 1। ওরা আপনি দেখেন চিপ টেকনোলজিতে ওরা খুব, সেমিকন্ডাক্টরে ওরা খুব এগিয়ে গিয়েছে। তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন। এছাড়া ওনার পুরো ভিজিটটা 4 দিনের সফরটা অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে, অনেক ধরনের মিটিং হবে। আমরা আপনাদেরকে সামনের এই যে 26 তারিখের আগ পর্যন্ত আমরা আরো 2-1টা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট করব। তো যেগুলো কথা হবে চায়নার সাথে, একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশে একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা